পাহাড়ে ফিরুক সুভাষ ঘিসিং। পাহাড়ের একটা বড় অংশের মানুষের দাবি এরকমই, আর সেই দাবি নিয়ে নিত্যদিন পাহাড় থেকে জলপাইগুড়িতে আসছেন মানুষ। তবে জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয় কাটিয়ে ঘিসিং এর সঙ্গে দেখা করতে না পেরে হতাশ হয়ে ফিরছেন অনেকে। রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে গত 2 বছর ধরে পাহাড়ে আন্দোলন চালাচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা। একদলীয় আধিপত্যের জেরে তাদের প্রতিপক্ষরা পাহাড় ছাড়া নয়তো নিষ্ক্রিয়। মোর্চার দাপটে দীর্ঘদিন ধরে পাহাড় ছাড়া হয়েছেন জেএলএফ সুপ্রিমো সুভাষ ঘিসিং। পাহাড়ের একটা অংশের মানুষের অভিযোগ, জোর করে তাদের মিটিং মিছিলে নিয়ে যাচ্ছে মোর্চা নেতৃত্ব। এমনকি মোর্চার আন্দোলনের প্রকোপে তাদের রুটি রুজির ভাড়ারেও টান পড়েছে। তাদের মতে শান্তি ফেরাতেই এখনই পাহাড়ে ফেরা উচিত সুভাষ ঘিসিং এর। আর এই আবেদন নিয়ে নিত্যদিন পাহাড় থেকে জলপাইগুড়িতে ঘিসিং এর ভাড়া বাড়িতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু নিরাপত্তার কারণেই অনেকে ঘিসিং এর সঙ্গে দেখা করতে পারছেন না, আর তাই বাধ্য হয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। जो हो रहा है मेरा ख्याल में अच्छा के लिए हो रहा है ना, बातें है तो जो होने वाला है वो भी अच्छा के लिए होना चाहिए, ये बात हम लोग समझ रहे हैं। अप एंड डाउन तो है, ये तो अब पॉलिटिक्स है, लेकिन पार्टी तो सब समय परमानेंटली नहीं बैठेगा, वो तो चेंज होना ही है ना आपका। तो ऐसे हुआ है, अभी टाइम हुआ था, अभी चेंज हुआ, अभी टाइम होने वाला है, चेंज हो सकता है फिर भी। अभी हम लोग को शांति चाहिए, हम लोग को सिक्स शेड्यूल चाहिए। क्या तकलीफ अगर हम लोग को बहुत तकलीफ है, और गोदामों तो कुछ भी नहीं किया अभी तक। उन लोग का दादागिरी है, उन लोग का गरीब के लिए कुछ नहीं सोचता है, और उन लोग का अपना धंधा है, उन लोग का कमाने के लिए। हम लोग को तो कितना दबा के रखा है, इसलिए हम लोग सिक्स शेड्यूल चाहिए, सिक्स शेड्यूल से शांति आ जाएगा। ইতিমধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার ইচ্ছে প্রকাশ করেছেন জেএলএফ সুপ্রিমো সুভাষ ঘিসিং। নির্বাচনে পাহাড়ের দার্জিলিং, কার্সিয়াং ও কালিম্পং আসন 3টিতে প্রার্থীও দিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ, জলপাইগুড়ি।